হচ্ছে, এতে কতটা সুবিধা হবে সাধারণ মানুষের বা যারা প্রশিক্ষণ নিচ্ছে? দেখুন, এখানে আমরা বাঁশের কাজে বাম্বু মিশনের অন্তর্গত যে বাঁশের কাজ শেখানো তার প্রশিক্ষণ কেন্দ্র আমরা এখানে তৈরি করেছি। আমাদের বালুরঘাট শহর সংলগ্ন তপন বিধানসভার অন্তর্গত এই পাওয়ার হাউসের আগে হসপিটাল মোড়ের কাছে আমাদের এই যে সেন্টার, এখানে প্রায় 20-25 জন শিল্পীকে 1 মাসের স্টাইপেন্ড সহ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তার মাধ্যমে তারা দেখতে পাচ্ছেন যে বাঁশের সোফা, তার সাথে বাঁশের তৈরি টি টেবিল, বাঁশের বিভিন্ন দর্শনীয় বস্তু রঘুনাথপুরে এরা তৈরি করছে, এই রঘুনাথপুর এলাকায় তৈরি করছে। এবং প্রথমে আমরা চেষ্টা করেছিলাম ভারতবর্ষের সরকার, পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে এই কাজ পশ্চিমবঙ্গে করার জন্য, এবং পশ্চিমবঙ্গ সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল যেই কাজ করার জন্য, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিচ্ছু করেনি। কেন্দ্র সরকারের কৃষি মন্ত্রণালয় এই প্রকল্পটি চালায়। এর পোশাকি নাম হচ্ছে বাম্বু মিশন, গোটা দেশে চলছে। বিশেষ করে নর্থ ইস্ট এবং বাংলায় এর বহুত উজ্জ্বল ভবিষ্যৎ আছে, কারণ বাংলায় এবং নর্থ ইস্টে বাঁশের ফলন খুব বেশি হয়। এত বছর ধরে কিছু করেনি। আমরা কৃষিমন্ত্রীকে লিখেছিলাম, আমি নিজে লিখেছিলাম কৃষিমন্ত্রীকে। সেই জন্য কৃষিমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারকে পরিবর্তন করে নোডাল এজেন্সি NEC-BDC কে করেছে। এটা নর্থ ইস্টের কাউন্সিলের আন্ডারে একটি বডি, যাদের অফিস গুয়াহাটির কাছে একটি জায়গায় আছে। আমি নিজে সেখানে প্রশিক্ষণ কেন্দ্রটা আমি নিজে দেখেছি, ওখানে খুব সুন্দর প্রশিক্ষণ কেন্দ্র আছে। ওখান থেকে 2 জন ট্রেনার এসে এই সমস্ত জিনিস এখানকার শিল্পীদের বানানো শেখাচ্ছে, এবং এর জন্য প্রায় 1 কোটি টাকার বাজেট বরাদ্দ হয়েছে, যেটা দিয়ে আগামী দিনে এখানে আমরা একটা ইনকিউবেশন সেন্টার খুলব, যার মধ্য দিয়ে এখানকার যারা হাতের কাজ জানেন, যারা শিল্পী আছেন, বাঁশের কাজ জানেন, তাদেরকে এই জিনিস সামগ্রী তৈরি করাতে উৎসাহিত করা হবে, এবং তাদের এই সামগ্রী অন্যান্য রাজ্যে এবং বিদেশে অন্যান্য দেশে যাতে বিক্রি হয়, তার জন্য যা যা করা দরকার আমরা ধীরে ধীরে সেই পথে অগ্রসর হব। এর মধ্যে দিয়ে এই এলাকার মানুষের, বিশেষ করে যারা খেটে খাওয়া ডাউন প্রোডেন পিপল, যাদেরকে ইংরেজিতে বলি আমরা, যারা অনেকটা পিছিয়ে পড়া মানুষ, তারা এই কাজের মাধ্যমে উপকৃত হবে। বিশেষ করে আদিবাসী এবং SC সমাজের মানুষ যারা আছেন তারা উপকৃত হবে। দাদা, এই ইনকিউবেশন সেন্টারে কতজন ফ্যাসিলিটেট হবে? এখনো পর্যন্ত প্রথম ফেজ, এটা প্রথম হাফ, 25 জন হয়েছে। 25 জনকে আমরা ট্রেনিং দিয়েছি। কিন্তু এটাকে যদি আমরা সফলতার সাথে করতে পারি, তাহলে এটা যেমন একদিকে আমরা ট্রেনিং এ নতুন নতুন ব্যাচ নিয়ে আসতে পারবো, প্লাস এটা একটা বড় একটা ইকোসিস্টেম তৈরি হবে। অর্থাৎ একটা কেন্দ্রকে বা ইনকিউবেশন সেন্টারকে কেন্দ্র করে প্রথমে 25 জন, 50 জন, 100 জন, অবভিয়াসলি ডিপেন্ডিং আপন দ্য ডিমান্ড কত আসে। এবং এই বিষয়ে আমাদের বিধায়কও খুব সচেষ্ট আছেন। আগামী দিনে আমরা সকলে মিলে চেষ্টা করে এই প্রকল্পকে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। ভাতা দিয়ে মানুষের শুধু উন্নতি সম্ভব নয়, হাতে কাজ দরকার, কর্মসংস্থান দরকার। আপনারা জানেন বাংলার আদিবাসী সমাজে বিশেষ করে বাঁশের কাজ এবং SC সমাজের মানুষ এই বাঁশের কাজে এক্সপার্ট। সেই শিল্প কিন্তু হারিয়ে যাচ্ছে। আগে আমরা গ্রামে গঞ্জে দেখতাম এই শিল্প সব জায়গায় হতো। সেই জন্য নতুন টেকনোলজি ব্যবহার করে এখনকার মানুষ যেটা পছন্দ করে, আপনারা দেখবেন সুন্দর সুন্দর লাইট ল্যাম্প হোল্ডার তৈরি করেছে এটা এখন মানুষ পছন্দ করবে। এখন হয়তো কুলো ডালা এগুলো মানুষের বাড়িতে অত ইউজ হয় না, ব্যবহার হয় না। তো আগামী এর মধ্য দিয়ে আমাদের জেলার এবং তারপর আমরা চেষ্টা করবো গোটা পশ্চিমবঙ্গে এইভাবে যেন এই কাজ, হাতের কাজ মানুষের মধ্যে বাড়ে, এবং এর মধ্য দিয়ে আমরা এর মাধ্যমে আমরা আত্মনির্ভর করতে পারি আমাদের এলাকার মানুষ। আপনাদের সঙ্গে কথা বলে যেটা বোঝা গেল যে মহিলারা সার্টিফিকেট পাচ্ছেন, লোনও পাবেন প্রোডাক্ট তৈরি করার, কিন্তু তাদের যে মার্কেটিং পার্ট, সেই প্ল্যাটফর্মটা ওদের কাছে এখনই নেই। প্রপার মার্কেটিং ছাড়া তো এদের প্রোডাক্টটা বিক্রি হবে না। তো সেটা নিয়ে দেখুন, NEC-BDC মাধ্যমে আমরা এই মার্কেটিং এর প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমরা বিভিন্ন প্রপোজাল, আমি যখন নিজে NEC-BDC কে ভিজিট করেছিলাম, তখন বিভিন্ন প্রপোজাল, বিশেষ করে ওয়েবসাইট খোলা, সেই ওয়েবসাইটের মাধ্যমে পারচেস করা, মানে বিক্রি করা, যাতে অন্যান্য মানুষ বিক্রি করতে পারে, এই সমস্ত চিন্তা ভাবনা আমাদের চলছে। আমরা আশা করছি আমরা এইভাবে সফলতার সাথে লোন দিয়ে মানুষকে আত্মনির্ভর করে এবং সেটা বিক্রিরও বাজার করতে পারবো। এবং আমার যতখানি জানা আছে, বিদেশে অন্যান্য দেশের একটা বিরাট বড় মার্কেট আছে। সেই মার্কেটটা আমাদেরকে ধরতে হবে। আমরা ধরতে পারলেই এই জিনিস বিক্রি হবে। ওকে।